আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফারহানা মুবিন। আমি আজকে আপনাদেরকে বলবো ডায়াবেটিসের উপসর্গগুলো সম্পর্কে এবং কোন সমস্যায় বা কোন পরিস্থিতিতে আমাদেরকে ডায়াবেটিসের জন্য পরীক্ষা করাতে হবে সেই বিষয়ে বলবো। এখন আমরা চিকিৎসকরা রুটিনলি সব রোগীকে কিন্তু RBS পরীক্ষাটা করতে দিই। অর্থাৎ র‍্যান্ডম ব্লাড সুগার। এর কারণ আমাদের যে ফুড হ্যাবিট এবং আমাদের যে লাইফস্টাইল দেখা যায় যে ইদানিং অনেক ইয়াং মানুষও কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে এবং একটা সময় আমরা মনে করতাম যে ডায়াবেটিসটা শুধুমাত্র যারা অনেক মোটা মানুষ অথবা যাদের রক্তের আত্মীয়স্বজনের মধ্যে ব্লাড সুগারের এই সমস্যা আছে তারা হয়তো ডায়াবেটিসে আক্রান্ত হবেন। কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনেকেই ইয়াং বয়সে ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন। হয়তো পারিবারিক হিস্ট্রি নাই। তারপরেও উনার রক্ত পরীক্ষা করলে দেখা যাচ্ছে যে ব্লাড সুগার বেশি অর্থাৎ তিনি ডায়াবেটিসে আক্রান্ত। ডায়াবেটিসের লক্ষণগুলা হলো একজন মানুষ তিনি বয়স্ক মানুষ হোক অথবা ইয়াং বয়সের হোক অতিরিক্ত ক্ষুধা লাগবে। যখনই তিনি খাবার খাবেন তখনই মনে হবে যে তিনি খুবই ক্ষুধার্ত, দীর্ঘ বছর ধরে খাবার খাননি অথবা খুব অল্প সময়ের ব্যবধানে প্রচণ্ড পরিমাণে ক্ষুধা পাবে, খুব দুর্বল লাগবে, একটুতেই ক্লান্তি ভাব চলে আসবে, দেহের কোথাও কেটে গেলে অথবা ছিঁড়ে গেলে অথবা কোথাও যদি অল্প একটু নখের খোঁচাও লাগে অথবা ছোট কোনো কিছু দিয়ে আঘাত পেলেও সেই কাটা জায়গাটা সহজে শুকাতে চায় না এবং ঘুম ঝিমুনি ভাব, তারপর একটা টায়ার্ডনেস, অলওয়েজ একটা ক্লান্তি বোধ লেগেই থাকে। ডায়াবেটিসের রোগীদেরকে বলতে শোনা যায় যে আমি অনেক খাচ্ছি কিন্তু মনে হচ্ছে যে আমি শক্তি পাচ্ছি না, আমার খুব দুর্বল লাগছে। দেহের কোথাও কেটে গেলে ছিঁড়ে গেলে সহজে শুকাতে চায় না। দেখা যায় যে প্লাজমা অর্থাৎ রক্তরস যেটা বলে সেটা বের হতে থাকে এবং খুব ক্লান্ত লাগে, একটু কাজ করলে ক্লান্তি ভাব চলে আসে। দেখা যায় যে হয়তো একই বয়সের একই পেশার অন্য একজন মানুষ অনেক পরিশ্রম করতে পারছেন কিন্তু ডায়াবেটিক রোগী যিনি ওনার একটুতেই ক্লান্তি ভাব চলে আসছে। আরেকটা যেটা দেখা যায় ওনাদের বারবার ইউরিন পাস করতে হয়। অর্থাৎ রক্তের মধ্যে দেহ শর্করা যেটা সেটা ঠিকভাবে কাজ করতে পারে না, সেটাকে ঠিকভাবে কাজে লাগাতে পারে না। পেশাবের মাধ্যমে অর্থাৎ ইউরিনের মাধ্যমে পুষ্টিগুলা শরীর থেকে বের হয়ে যায়। ডায়াবেটিক রোগীদের রোগ প্রতিরোধ শক্তি অনেক কমে আসে, ঝিমঝিম ঘুম ভাব লাগবে, ক্লান্তি লাগবে, একটুতেই মনে হবে ক্লান্ত হয়ে যাচ্ছে, শক্তি পাচ্ছে না। অনেকের মধ্যে ডিপ্রেশন চলে আসে অর্থাৎ মেজাজ খারাপ লাগে, দুর্বল লাগে, শরীর খারাপ লাগে, অনেক বেশি চুল ঝরে যেতে পারে, স্কিন হঠাৎ করে খুব খারাপ হয়ে যেতে পারে, হঠাৎ করে অনেক বেশি ওজন বেড়ে যেতে পারে অথবা ওজন অনেক কমেও যেতে পারে। এবং যদি কোনো অপারেশন হয়, ডাক্তাররা তো রুটিন অপারেশনের আগে ব্লাড সুগার চেক করেন। কিন্তু এমন যদি হয় যে হয়তো কোনো রোগী প্রপার হিস্ট্রি দিতে পারেননি অথবা তিনি ডায়াবেটিক পেশেন্ট এটা বলতে তিনি লজ্জা পাচ্ছেন, এই ধরনের কিন্তু ঘটনাগুলো কখনোই কাম্য নয়। অবশ্যই আপনার চিকিৎসককে আপনার সমস্ত শারীরিক সমস্যা, শারীরিক কষ্টগুলা কোনো ধরনের গোপনীয়তা অবলম্বন না করে সবকিছু বলতে হবে। আমি আবারও রিপিট করছি, ডায়াবেটিস আপনার হয়ে গেছে কিনা অথবা আপনার কোন উপসর্গগুলো দেখলে আপনি ডায়াবেটিসের পরীক্ষা করাবেন সেটা হলো নাম্বার 1, অতিমাত্রায় ক্ষুধা লাগবে, খুব দুর্বল লাগবে, পানির পিপাসা অনেক বেড়ে যাবে, বারবার বাথরুমে যেতে হবে। বারবার খাবার খাওয়ার পরেও মনে হবে দুর্বল লাগছে, ক্লান্তি কাটছে না, ঘুম ঝিমুনি ভাব লাগছে, একটু পরিশ্রম করলেই দুর্বল বোধ করছেন, অস্বস্তি লাগছে, তিক্ততা, বিরক্তি লাগছে, একটুতেই মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, শরীর খারাপ লাগছে, চুল ঝরে যাচ্ছে, হঠাৎ করে ওজন অনেক বেড়ে গেছে অথবা ওজন কমে গেছে, খুব শরীর খারাপ লাগছে এবং এই জয়েন্টে ব্যথা, সেই জয়েন্টে ব্যথা, এই ধরনের সমস্যাগুলো লেগেই আছে। কোথাও কেটে গেছে যেটা খুব ছোট্ট একটা কাটা, খুব দ্রুত শুকিয়ে যাবার কথা অথচ সেটা সহজে শুকাচ্ছে না। অথবা এমন যদি হয়
যে পোস্ট মেনোপজাল লেডি অর্থাৎ পিরিয়ড সারা জীবনের জন্য বন্ধ হয়ে গেছে, কিন্তু উনার হঠাৎ করে খুব শরীর খারাপ লাগছে, একটুতেই হার্টবিট বেড়ে যাচ্ছে। এই ধরনের সমস্যা হলেও নিয়মিত ব্লাড সুগার চেক করতে হবে। আর অনেকে যারা আছেন যে অতিরিক্ত শারীরিক মানসিক পরিশ্রম করতে হয়, অতিরিক্ত স্ট্রেস নিতে হয়। এই ধরনের মানুষগুলা এবং হতাশা, দুঃখ, কষ্ট, অতিমাত্রায় দুশ্চিন্তা, পারিবারিক কলহের মধ্য দিয়ে যাদেরকে প্রচুর পরিমাণে যেতে হয় বা পারিবারিক অশান্তি খুব বেশি, এই ধরনের মানুষগুলার বয়স কম হলেও ওনারা খুব দ্রুত ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন। এইজন্য চেষ্টা করতে হবে শুধুমাত্র এই শ্রেণীর মানুষগুলা না, সবাইকেই আমরা উপদেশ দেই। সবার জন্যই আমাদের পরামর্শ হচ্ছে রুটিনলি সব মানুষকে বছরে অন্তত একবার পুরো দেহের চেকআপ করাতে হবে। সেটার মধ্যে কিন্তু ব্লাড সুগারটা অবশ্যই চেক করতে হবে। সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।